হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। তো জিরান্ড এবং পার্টিসিপল থেকে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন আসেই এবং আমরা কনফিউজড হয়ে প্রায় সময়ই ভুল করি। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবো এবং কোনটি জিরান্ড কোনটি পার্টিসিপল আর আমাদের কখনোই কি হবে না, ইনশাল্লাহ ভুল হবে না। তো চলো সবাই শুরু করি। জিরান্ড জিরান্ড আসলে কি? জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম গঠন করার পরে যখন সেটা কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত করার পরে সেটি যদি নাউন হিসেবে কাজ করে তখন তাকে আমরা জিরান্ড বলবো। তো এখানে এক্সাম্পল লিখছি, দেখেন সবাই। সুইমিং ইজ গুড ফর হেলথ। আচ্ছা, সুইম এটা কি? সাঁতার কাটা, এটা কি একটা ভার্ব? আর সুইমের সাথে যখন আইএনজি ফর্ম যুক্ত করছি তখন হয়ে গেছে সুইমিং। তো সুইমিং এটি কি? এখানে ইজ ভার্বের কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে না? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, জিরান ভার্বের সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। তো এখানে কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে সুইমিং, সাঁতার কাটা। ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য কি ভালো। তাহলে এই সুইমিং এটা হচ্ছে কি নাউন হিসেবে কাজ করছে, তাহলে এটা কি জিরান। এখানে উপরে তো লিখছি ভার্ব প্লাস আইএনজি, যখন সেটা নাউন হিসেবে কাজ করবে তখন সেটা কি জিরান। তেমনি ভাবে এখানেও লিখছি রিডিং ইমপ্রুভস নলেজ। পড়াশোনা আমাদের জ্ঞানকে কি করে? ইমপ্রুভ করে না? ইমপ্রুভ করে। তো এটা কি একটা নাম না? হ্যাঁ, নাম। প্লেইং ফুটবল, ফুটবল খেলা ইজ এনজয়েবল। আচ্ছা, ফুটবল খেলা কি একটা এনজয়েবল না? হ্যাঁ, অবশ্যই এটা এনজয়েবল। আর এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে হচ্ছে প্লেইং ফুটবল। তাহলে কি এটা কি জিরান। তো এখানে লিখছি, দেখেন জিরান অনেক সময় সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করে। এই যে রিডিং, এটা কি সাবজেক্ট হিসেবে কাজ করছে। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ হেলদি, এখানে কি সাবজেক্ট হিসেবে কাজ করছে ওয়াকিং ইন দ্য মর্নিং। সুইমিং ইমপ্রুভস ফিজিক্যাল ফিটনেস। তো ইমপ্রুভ হচ্ছে এটা কি প্রিন্সিপাল ভার্ব, আর এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে সুইমিং। তাহলে এখানে রিডিং, ওয়াকিং, সুইমিং এগুলো কি জিরান্ড। জিরান্ড অবজেক্ট হিসেবেও কাজ করে। এই যে খেয়াল করেন, আই এনজয় সিঙ্গিং, আমি গান গাওয়াটা কি করি? উপভোগ করি। তো এনজয় এই ভার্বের অবজেক্ট হচ্ছে সিঙ্গিং। অনুরূপভাবে শি লাইকস ড্যান্সিং, তো এই লাইকস এর অবজেক্ট হচ্ছে ড্যান্সিং। সে কি পছন্দ করে? ড্যান্সিং। আমরা তো জানি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট। তাহলে শি লাইকস, সে পছন্দ করে। কি পছন্দ করে? ড্যান্সিং। এখানে ড্যান্সিংটা কি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে জিরান্ড আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। কার? ভার্বের। তাহলে এখানে সিঙ্গিং, ড্যান্সিং, ওয়াস্টিং এগুলো হচ্ছে কি জিরান্ড। তারপর আরেকটা জিনিস, সেটি হচ্ছে প্রিপজিশনের পরে সাধারণত জিরান্ড বসে। তাহলে আমরা যখনই কোনো সেন্টেন্সে দেখব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম আছে, তাহলে ওটা কি হবে? জিরান্ড হবে। কি হবে? জিরান্ড। এটা সবাই ভালো করে মনে রাখেন। প্রিপজিশনের পরে আমার কি হয়? জিরান্ড হয় ভার্বের সাথে আইএনজি ফর্ম হলে। এই যে যেমন এখানে খেয়াল করেন, হি ইজ ফন্ড অফ রিডিং। ফন্ড অফ, এখানে অফ এটা কি প্রিপজিশন, প্রিপজিশনের পরে রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এই রিডিংটা হচ্ছে কি জিরান্ড। অনুরূপভাবে শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। এই যে ইন প্রিপজিশনের পরে লার্নিং আছে, এটা হচ্ছে জিরান। দে আর টায়ার্ড অফ, এই অফটা হচ্ছে কি প্রিপজিশন, এর পরে ওয়ার্কিং আছে, এটি হচ্ছে কি জিরান। রিডিং, লার্নিং, ওয়ার্কিং জিরান। তাহলে আমরা কি পড়লাম? জিরান হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্টের ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপর প্রিপজিশনের পরে জিরান্ড বসে। আরেকটা জিনিস সবাই খেয়াল রাখেন, সেটি হচ্ছে পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম কোনগুলো? মাই, আওয়ার, হিজ,
হার, রহিমস, ইটস। আপনারা সবাই খাতায় লিখে রাখেন মাই, আওয়ার, হিজ, হার, রহিমস, ইটস। ইটস এগুলো হচ্ছে কি পসেসিভ ফর্ম। এরপরে কি হয়? জিরান্ট হয়। যেমন লিখছে এখানে আই লাইক, আই ডিসলাইক, হিজ কামিং লেট। এই হিজ এটি কি ভার্বের পসেসিভ ফর্ম। তাহলে পসেসিভ ফর্মের পরে আমার সবসময় কি হয়? জিরান্ট হয়। একদম মুখস্থ রাখেন। পসেসিভ ফর্মের পরে কি হয়? জিরান্ট হয়। প্রিপোজিশনের পরে জিরান্ট হয়। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে যদি অবজেক্ট হইতো, অবজেক্টের পরে কিন্তু জিরান্ট হয় না। অবজেক্টের পরে কিন্তু হয় পার্টিসিপল। এই জিনিসটা খাতায় লিখে রাখেন। অবজেক্টের পরে হয় পার্টিসিপল আর পসেসিভ ফর্মের পরে হয় জিরান্ট। অন্যভাবে খেয়াল করেন উই অ্যাপ্রিশিয়েটেড রহিমস হেল্পিং। এই রহিমস এটা কি? কোন ফর্ম এটা? পসেসিভ ফর্ম। তাহলে হেল্পিংটা হবে কি? জিরান্ট। এই অল্প কয়েকটা টেকনিক মনে রাখলে আর কখনোই ভুল হবে না। তারপর লিখছি শি ওয়াজ অ্যানয়েড এট হিজ শাউটিং। এই হিজ এটা পসেসিভ ফর্ম, এর পরে আছে শাউটিং। তাহলে এটা কি? এটি হচ্ছে জিরান্ট। এখন খেয়াল করেন পার্টিসিপল। তো পার্টিসিপল হচ্ছে ভার্বের ফর্ম যখন কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং নাউনকে ডিসক্রাইব করে, তখন তাকে আমরা কি বলি? পার্টিসিপল। তাহলে জিরান্ট কি করছিল? এখানে নাউন হিসেবে কাজ করতেছিল আর পার্টিসিপলটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দুইটার পার্থক্যটা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল করেন। এখানে কয়েকটা উদাহরণ লিখছি দেখেন। এ ক্রাইং বেবি নিডস মিল্ক। এ ক্রাইং এটা কাকে মডিফাই করছে? বেবিটাকে মডিফাই করছে না? বেবি বেবি বেবিটা হচ্ছে কি? নাউন। এটা হচ্ছে ভার্ব নিডস। তো বেবিটাকে মডিফাই করছে ক্রাইং। এ মানে ক্রাইং বেবি, বেবিটার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে না এই ক্রাইং? হ্যাঁ, তাহলে এই ক্রাইংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা পড়ছি ভার্ব এর ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন সেটা পার্টিসিপল। তারপরে এখানে লিখছি ব্রোকেন চেয়ার ইজ ইউজলেস। এই ব্রোকেন চেয়ার, এই চেয়ার সম্পর্কে অতিরিক্ত একটা কি দিতেছে আমাদের ইনফরমেশন, যে চেয়ারটা কেমন? ভাঙা না ভালো না উঁচু না নিচু, মানে এরকম অতিরিক্ত যে একটা তথ্য যদি এরকম দেয় সেগুলো হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। কারণ চেয়ারটা হচ্ছে নাউন, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় কি? অ্যাডজেক্টিভ। তো ব্রোকেন এটা হচ্ছে কি আমার? তাহলে এখানে পার্টিসিপল। আই স রানিং বয়। আমি দেখলাম একটি মানে দৌড়াচ্ছে একটা বালক, এরকম রানিং বয় মানে চলমান, সে দৌড়াইতেছে, জোরে হাঁটতেছে, এরকম বালকটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতেছি। মানে বয় বালকটা, এই রানিং বয় বালকটা দৌড়াইতেছে। আমি দেখলাম একটা বালক কি হইতেছে? দৌড়াইতেছে। তাহলে এই রানিং এটা হচ্ছে কি আমার এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভটা হইলেই সেটা কি? পার্টিসিপল। তো এগুলো সবাই কি নাউনকে ডিসক্রাইব করছে, তাহলে এগুলো হচ্ছে পার্টিসিপল। তাহলে আরেকটা জিনিস সবাই খেয়াল করেন, চলন্ত টাইপের কিছু বুঝাইলে সেগুলো কিন্তু পার্টিসিপল হয়। যেমন রানিং বয় বালকটা কিন্তু চলন্ত, এরকম চলন্ত কিছু বুঝাইলে, তারপরে হলো ফ্লাইং বার্ডস এরকম টাইপের চলন্ত কিছু বুঝাইলে এগুলো হয় পার্টিসিপল। এটা একটা, এই জিনিসটা মনে রাখেন। তারপরে পার্টিসিপল হচ্ছে কিন্তু ৩ ধরনের। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে কি আইএনজি ফর্ম। যেমন লিখছি এ স্লিপিং চাইল্ড লুকস পিচফুল। স্লিপিং চাইল্ড, স্লিপ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইএনজি যুক্ত করছি, তাহলে কি হয়েছে? স্লিপিং। তো এই স্লিপিং চাইল্ড, এই চাইল্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে না এই স্লিপিং চাইল্ড, তাহলে এটা হচ্ছে কি আমার পার্টিসিপল। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের ভি3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন লিখছি এ ব্রোকেন গ্লাস, এ রিটেন লেটার। তারপর খেয়াল করেন পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের ভি3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। হ্যাভিং ইটেন ডিনার মানে আমার ডিনারটা শেষ করিয়া আমি আমার কি বিছানায় গিয়েছিলাম। হ্যাভিং ইটেন ডিনার, তো আগে কি আমার ডিনারটা শেষ করছি আগে, তারপরে আমি বিছানায় গেছি। তো এই হ্যাভিং ইটেন এর এগুলো থাকলে, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে সেটা হচ্ছে আমার কি? পারফেক্ট পার্টিসিপল।
তো এখানে খেয়াল করেন জিরান্ড এবং পার্টিসিপল এটা ডিফারেনশিয়েট করছে এখানে। এই জিনিসগুলো খেয়াল করেন। জিরান্ড হচ্ছে ওয়ার্কস অ্যাজ নাউন, নাউন হিসেবে কাজ করে, সাবজেক্ট অবজেক্ট হতে পারে। আর পার্টিসিপল ওয়ার্কস অ্যাজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, নাউনকে কি করে ডিসক্রাইব করে। তো আমরা তো জানি যে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে কি করা, ডিসক্রাইব করা। দুইটা এক্সাম্পল দেখেন। সুইমিং ইজ গুড এক্সারসাইজ, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে সুইমিং ব্যবহৃত হয়েছে, এটা নাউন হিসেবে কাজ করছে, তাহলে এটা কি জিরান্ড। ঠিক অনুরূপভাবে এখানেও সুইমিং আছে, কিন্তু এই সুইমিংটা এই বয়টাকে কি করছে, মডিফাই করছে। তাহলে বয় নাউন, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে সুইমিং বয় ক্রসড দ্য রিভার, তাহলে এখানে সুইমিংটা কিন্তু পার্টিসিপল। এই যে দুইটা এক্সাম্পল খেয়াল করেন। প্লেইং সকার ইজ ফান, হি এনজয়স রিডিং বুকস, সে উপভোগ করতেছে, কি উপভোগ করতেছে, রিডিং বুকস, বই পড়া। এই রিডিং এখানে কিন্তু এটা জিরান্ড। পড়া অর্থে পড়া, খেলা, খাওয়া, এরকম যে আসতেছে, যদি বাংলা মিনিং করেন এরকম যখন আসবে, যেমন সাঁতার কাটা, এরকম যখন বাংলা মিনিং করার পরে আসবে, তাহলে ওগুলো খেয়াল করবেন, ওগুলা সবসময় কি হয়, জিরান্ড হয়। আর পার্টিসিপল চলন্ত টাইপ বোঝায়, যেমন দ্য রানিং বয় ইজ ফাস্ট, এখানে এই রানিং বয়টা কিন্তু বয়কে মডিফাই করছে, এই রানিং। অনুরূপভাবে হি ওয়াজ প্লেয়িং ইন দ্য পার্ক, সে খেলতেছিল, মানে খেলতেছিল তখন কি, যে সে কোনো একটা কাজ করতেছিল। তো চলমান কিছু টাইপের বুঝাইলে সেগুলো হচ্ছে কি, পার্টিসিপল হয়। তো আরেকটা জিনিস খেয়াল করেন, এটা একদম মানে মুখস্থ করে রাখবেন, সব সময় এটা কি হবে, জিরান্ড হবে। যেমন এখানে লিখছি, ইফ ইউ সি অ্যান আইএনজি ওয়ার্ড অ্যাপিয়ারিং ইমিডিয়েটলি আফটার দ্য ওয়ার্ড নো, তারপর নোর পরে যখন কোনো একটা ওয়ার্ডের আইএনজি ফর্ম দেখবেন, সেটা অবশ্যই কি হয়, জিরান্ড হয়। অবশ্যই কি হয়, সেটা জিরান্ড হয়। তারপর এখন আমরা নোর পরে যদি কখনো কোনো আইএনজি ফর্ম পাই ভার্বের সাথে, তাহলে সেটা অবশ্যই কি হবে, জিরান্ড হবে। তো এগুলো আবার একটু খেয়াল করেন। ভার্ব প্লাস আইএনজি যদি নাউনে কাজ করে সেটা জিরান্ড, আর ভার্ব প্লাস আইএনজি নাউনকে ডিসক্রাইব করলে পার্টিসিপল। তো এই রুলসগুলো লিখে রাখবেন খাতায়। আর প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলে সেটা জিরান্ড। অল্প কয়েকটা টেকনিক দেখেন, বারবার কিন্তু সেম কাজই হইতেছে, যে প্রিপজিশনের পর আইএনজি ফর্ম হলে সেটা জিরান্ড, পসেসিভের পর আইএনজি ফর্ম হলে জিরান্ড। এবং আরেকটা জিনিস খাতায় লিখে রাখেন, সেটা হলো অবজেক্টের পর আইএনজি ফর্ম হলে সেটা কিন্তু জিরান্ড না, সেটা হলো পার্টিসিপল। এখানে কয়েকটা এক্সাম্পল খেয়াল করেন। এখানে লিখছি, রানিং ডেইলি ইজ গুড ফর হেলথ, এখানে রানিং ডেইলি এটা কি, ইজ ভার্বের সাবজেক্ট। রানিং ডেইলি মানে প্রত্যেক দিন যদি আপনি দৌড়ান বা হাঁটেন, এটা কি গুড ফর না, এটা আমাদের জন্য কি ভালো। তো প্রত্যেক দিন হাঁটা, এটা কি হাঁটা, ওই যে দেখেন বাংলা মিনিং এর ক্ষেত্রে আমি বলছিলাম, আসলে সেটা কি হয়, জিরান্ড হয়। আবার এখানে লিখছি, দ্য ম্যান রানিং অন দ্য পাথ লুকস ফিট, দ্য ম্যান মানে লোকটা রাস্তা দিয়ে কি করতেছে, দৌড়াচ্ছে, মানে তখন কি ওই ওই জিনিসটা কি চলমান না, তখন তাকে দেখতে কেমন, ফিট লাগতেছে। তো এইরকম মিনিং হইলে তখন সেটা কি, পার্টিসিপল। আবার এইভাবে খেয়াল করতে পারেন, এই রানিং অন দা পাথ, এটা দা ম্যানকে মডিফাই করছে, ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতেছে, তাহলে এটা কি, আমার পার্টিসিপল। অনুরূপভাবে এখানে খেয়াল করেন, ড্রাইভিং এট নাইট, রাতে গাড়ি চালানো, এটা একটা কি কাজের নাম না, চালানো, রাতে গাড়ি চালানো, ড্রাইভিং, গাড়ি চালানো, ইজ হার্ড ফর মি, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে ড্রাইভিং এট নাইট, ড্রাইভিং, রাতে গাড়ি চালানো, নো। তো একটা কি কাজের নাম বুঝাইছে, তো কাজের নাম বুঝাইলে সেটা হচ্ছে কি, জিরান। পার্টিসিপল দা হচ্ছে ড্রাইভিং দ্য কার, এখানে কি দা ম্যানকে মডিফাই করছে না, ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাহলে এটা কি, আমার পার্টিসিপল। অন্যভাবে এখানেও খেয়াল করেন, রিডিং বুকস ইজ মাই হবি, আর এখানে লিখছি দ্য বয় রিডিং আ বুক ইজ মাই ব্রাদার। তো আশা করি এখন আপনারা জিরান এবং পার্টিসিপল সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পাইছেন। তো এই ভিডিওটা আশা করি ২ থেকে ৩ বার দেখলে আর কখনোই জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আর কখনোই কোনো সমস্যা হবে না। আর এই যে এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে, আপনারা এই
উদাহরণগুলো প্র্যাকটিস করবেন অবশ্যই।